এখন উপস্থাপিত হচ্ছে নাটক সিরাজউদ্দৌলা। আমরা 2 নম্বর গ্রুপের পক্ষ থেকে উপস্থাপনা করছি। আমাদের গ্রুপের নাম সংগঠন। সবাইকে নাটক উপভোগ করার জন্য অনুরোধ করছি। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। ইউরোপীয় বণিকদের উদ্ধত ব্যবহার আমি সহ্য করব না। তুমি বলেছিলে ইংরেজদের প্রশ্রয় না দিতে, সুযোগ পেলেই তারা বাংলা কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেইনি। আমার রাজ্যে তাদের একটিও দুর্গ তৈরি করতে দেইনি। আমি বেঁচে থাকতে আমার রাজ্যে তাদের কোনো দুর্গ তৈরি করতে দেব না, দেব না দাদু ঠাকুর, দেব না। কে কে আসে? কে তুমি? তোমার নাম, পরিচয়? নাম আর পরিচয় তা তো কলঙ্কের কালিমায় ঢাকা পড়ে গেছে জাহাপনা। তাহলে কি নামে ডাকবো তোমায়? আলিয়া, আলিয়া বলে ডাকবেন জাহাপনা। জাহাপনা, দেখুন সত্যি সিংহাসন থেকে আপনি কত দূরে সরে গিয়েছেন। কত মিষ্টি করে, কেমন করে হাসো তুমি। হারে মেয়ে, এমন হাসি বুঝি কখনো শুনিনি জনাব? না। কোনো নর্তকী, কোনো বেগমের? বেগমেরা হাসতে জানে না, নর্তকীরাও জানে না। সারা বাংলার মানুষ কেউ আজ হাসতে জানে না, তারা শুধু জানে কাঁদতে। কিন্তু দেশব্যাপী কান্নার কারণ কি জাহাপনা? কারণ আমার অত্যাচার, আমার অবিচার। আমি তা বলিনি। লোকে বলে? তা অস্বীকার করতে পারবো না জাহাপনা। লোকের মিথ্যাচার যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয়, তার জন্য তো আমি দায়ী নই সুন্দরী। জাহাপনা, বেগম সাহেবা এদিক থেকে আসছি। লুৎফা, তুমি এখানে এ সময়? আপনি হারেম থেকে বেরিয়ে এলেন আর ফিরলেন না, তাই? হারেমের নর্তকীদের নীরস গান শুনে, কুৎসিত নাচ দেখে আমি হাঁপিয়ে উঠেছি লুৎফা। হঠাৎ শুনতে পেলাম দাদুর কণ্ঠস্বর। দাদু যেন আমাকে ডাকছে। সিংহাসনে এসে দেখি দাদুর মুখে উৎকণ্ঠা। তারপর হঠাৎ হঠাৎ হাসির শব্দ। দাদু নেই, সিংহাসন শূন্য। আপনার শরীরে সুস্থ নেই জাহাপনা? শুধু আজ নয়, রাতের পর রাত এভাবে আমাকে ছুটে আসতে হয়েছে। কিন্তু এসে দেখি দাদু নেই, কিন্তু এই আকুল আহ্বানের কোনো বিরাম নেই। মুখের কথায় কাজের দাবি পূর্ণ হবে না জাহাপনা। কে কে কথা কইছে? আলো, প্রাসাদে সব আলো জ্বেলে দাও। যদি অনুমতি দিয়ে তাহলে আমি সব আলো জেলে দিতে পারি বেগম সাহেব। প্রাসাদের আলো জ্বালতে চাও কোন অধিকারে? অধিকার কিছুই নেই, তবে নিজে থেকে বেছে নিয়েছি এ কাজ। এটা কি নবাবের নতুন আমদানি? আমন্ত্রণের অপেক্ষা রাখেনি, নিজে থেকে এসেছে। শুনেছি দরবারে বীর মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভের আসন টলে উঠেছে। এখন কি নবাব এরকম নর্তকীদের নিয়েই দরবার বসাবেন? বাহ, বেগম সাহেবা দেখছি রাজনীতির সকল খবরই রাখেন।
শুধু খবর রাখেন না যে রাজ্যের বীর মন্ত্রীরা, বীর সেনাপতিরা নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে পথের ভিখারি করার জন্য। তবে ওরা যে বলে, ওরা বলে, আর বেগম সাহেবা তা সর্বমনেই বিশ্বাস করেন। এই ভাগ্য নিয়ে আমি বাংলা, বিহার, উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছি। আমাকে ক্ষমা করুন জনাব, আমি না বুঝে আপনার মনে ব্যথা দিয়েছি। লুৎফা, চারিদিকে শত্রু। এই অবস্থায় যদি তুমি আমার উপর বিশ্বাস হারাও তাহলে আমি আমি আর কারো কথা শুনবো না। তাই শুনো না, আমার উপর আস্থা রাখো, আমাকে বিশ্বাস করো, কেমন? আমাকে হারেমে যেতে অনুমতি দিন জনাব। চলো লুৎফা। তা কেমন দেখলে নবাব এবং বেগমকে? বেগম, ওই বেগমটা যেমন হয় মমেগার পুতুল, আর নবাব তাকে তো প্রথম দেখছি না বেগমদার। চুপ চুপ, কি বললো তুমি? এ নাম হচ্ছে এখানে আমি ছদ্মবেশে আছি, এখানে সবাই জানে গোলাম হোসেন একটা পাগল। কিন্তু এই অদ্ভুত পোশাকে সবার পরিচয়ের কারণ কি? কারণ কারণ জানতে চান? কারণ ভালোবাসি বাংলাকে, আমি ভালোবাসি নবাবকে। যখন এসে দেখলাম বাংলার প্রতিটি জায়গায় বিশ্বাসঘাতকতা, তখন যেমন একজন ব্যক্তি কিনা বাংলাকে ভালোবেসে চলেছে, আর এই ভালোবাসা তার জন্য, আরে তার এই ভালোবাসা এসেছে বাংলাকে ভালোবাসা। আর আমি তারপর সুন্দরী, বলো তুমি কে, কেন এখানে এসেছো? আমার পরিচয় তা না হয় আরেকদিন বলবো। বেশ, তাই বলো। তা নবাব কি কাশিম বাজারে কুটির কোনো সংবাদ রাখেন? কাশিম বাজারের কুঠি? তুমি কাশিম বাজারের কুঠির খবর কি করে জানো? আমাদের সেখানে নিমন্ত্রণ রয়েছে, নাচতে হবে, গাইতেও হবে। আমার নিমন্ত্রণ করে খুশি হতাম। সিংহাসনের মির্জাফর, তাছাড়া রাজবল্লভ, বঙ্গবন্ধু জগৎশীল সকলেরই তো নিমন্ত্রণ আছে, যাবো না? ওয়ার্ডস দেখছি ভালো বড় করেই জাল ফেলেছে। এই জাল বুঝিয়ে যে উঠতে পারবে সেই জয়ী হবে। কেমন নিমন্ত্রণ আমারও হয়েছে সুন্দরী। আমি ভেবেছিলাম আমাদের শত্রুপক্ষ হয়তো তার কাছ থেকে সব সংবাদই গোপন আছে। তা আমার পরিচয় কি পেয়েছেন জানা? পেয়েছি বই কি, অস্বীকার করতে পারো তুমি গুপ্তচর নাও? আমি গুপ্তচর নই, যাবো না। প্রমাণ দিতে পারো? পারি। মোহনলাল আমার পরিচয় জানা। মোহনলাল? মোহনলালকে তুমি কিভাবে চেনো? কি চুপ করে আছো কেন? এখানেও ছলনার প্রয়াস? ছলনায় আমি অভ্যস্ত নই, যাবো না। আপনি মোহনলালের কাছেই শুনুন, সে আমার পরিচয় জানে। মোহনলাল! আমাকে স্মরণ করেছেন যাব না? তুমি এই বালিকাকে চেনো? আমি কি চিনি না, যাব না। গোলাম হোসেন, এক্ষুনি কি বন্দি করার ব্যবস্থা করো। কাল সকালেই জনসম্মুখে শাস্তির বিধান করা হবে। যাবো না, মোহনলাল ওকে চেনেন। আমি মিথ্যে বলেছিলাম, যাব না। মোহনলাল, নবাবের সাথে মিথ্যা বলার পদ্ধতি তোমার কেমন করে হলো? যাবো না, মোহনলাল সত্য কথা বলতো। আমি ওকে চিনি, যাব না। ও আমার বোন। তোমার বোন? নক্ত কি? পর্তুগিজ এক দস্যু ওকে অপহরণ করে, নিজের বুদ্ধির বলেও পালিয়ে আসে, কিন্তু কিন্তু সমাজে ঠাঁই পায় না। তাই পেটের দায়ে গুপ্তচর? গুপ্তচর নয়, যাব না। প্রাসাদের বাইরে নবাবের ভিতরে সে সামান্য যে কঠিন অনুরাগী আছে তাদেরই একজন। শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ করে আমাদের জানান। ওর সব কিছু, যাব না, কিন্তু দেশপ্রেম চাই। সুন্দরী, তোমাদের নবাবকে ক্ষমা করো, আমি না বুঝাই তোমাকে। চলো চলো সুন্দরী, তোমাকে আমি নিজেই প্রাসাদের বাইরে রেখে আছি। সমস্যাটা কি রে? অসভ্যের মতো কাজ করতে সবগুলো।
রাজবল্লভ, বাহ, আপনাকে তো এই প্রশ্ন ভালো লেগেছে। তো কেমন দেখছেন আমার এই ঘর আর আমাকে? চমৎকার বেগম সাহেবা। আমি আজ নিজেই সেরেছি আপনার। আমি ধন্য বেগম সাহেবা। যাই হোক, আপনার বিরুদ্ধে আমার 3টি অভিযোগ রয়েছে। অভিযোগ? হ্যাঁ, প্রথম অভিযোগ, আপনি দীর্ঘদিন আমার বিচারালয়ে অনুপস্থিত। দ্বিতীয় অভিযোগ, আপনি আপনার সম্পত্তি নিরাপদে রাখার জন্য সবই কলকাতায় পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমার পরিবারে যা রয়েছে সেগুলো যে দস্যুরা লুটে নিয়ে যেতে পারে সে বিষয়ে একবারও ভেবেছেন? অপরাধ স্বীকার করছি বেগম সাহেবা। নবাবের অনুচরেরা চারদিকে সজাগ, কোনো কিছুরই কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তৃতীয় অভিযোগ, এই সিংহাসনের উপর যে আমারও দাবি রয়েছে তা আপনারা ভুলে গেছেন। ও সম্বন্ধে চরম সিদ্ধান্ত আজ স্থির হয়নি। তবে এটুকু বিশ্বাস রাখবেন, রাজা রাজবল্লভ সিংহাসন চায় না। আপনার অনুগ্রহকে সে বেশি মূল্যবান মনে করে। স্তুতি আর তোষামোদ এক জিনিস নয় রাজা। প্রথমটা আমি উপভোগ করি আর পরেরটা আমি ঘৃণা করি। বেগম সাহেবা, প্রাসাদের বাইরে নবাব শুনতো। কি বলিস? তোরটা বন্ধ করে দিতে বল। আমাকে ভেবে দিলে কান মারবে। আপনি আপনি এখানে করে অপেক্ষা করুন। বেগম সাহেবা এদিকেই আসছে। এ প্রাসাদে বেগম একজনই, সে তোর সামনে দাঁড়িয়ে। বেগম, ও বেকুব জানে না যে এসেছে সে মহামান্য ভাসিনী বেগমের পুত্রবধূ। ও তুমি মায়ের কাছে কি আসতে নেন মা? তা হঠাৎ কি মনে হলো? আপনাকে নিতে এলাম, আমাকে তিনিই যে পাঠিয়েছেন। বাহ, সিরাজদার বেগমকে পাঠিয়েছে মাসিকে ধরে নিয়েছে, যাতে লোকে জানতেও না পারে বুঝতেও না পারে যে ঘষিটি বেগমকে বন্দিনী করা হয়েছে। অপরাধ মার্জনা করুন। নবাবের আদেশে বেগম সাহেব আপনাকে প্রাসাদে নিয়ে যেতে এসেছেন। আমার অনুরোধ, আপনি আপনার পুত্রবধূর সঙ্গে সুখে আসবেন। বেশ, আমি যেতে প্রস্তুত। তবে আমার প্রাসাদ সুরক্ষার ব্যবস্থা করা হোক। আপনার কোনো অসুবিধা হবে না মা। কিছুদিন থেকে আবার আপনি আপনার প্রাসাদে চলে আসবেন। চলুন সেনাপতি। नाचना शुरू कर। अच्छा से नाचना, अच्छा से गाना। राजा उदित अमित से बहुत इनाम मिलेगा। Now, gentlemen, let us proceed. কাশিমবাজার খুঁটিতে আপনারা আসিয়াছেন, আমরা খুশি। জলসা তো হইল, এখন কাজ করবার চাই। কি কাজ? মাই ডিয়ার মির্জাফর আলী খাঁ, আপনি আমাদের জন্য কি কাজ করিতে পারেন?
আপনারা বন্ধু যা বলবেন তাই করব। মীর জাফর আলী খান যেমন অমায়িক তেমনি শক্তিশালী। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবাবের বিরুদ্ধে কি এমন অভিযোগ রয়েছে যার জন্য তারা বিরুদ্ধাচরণ করতে চায়? নবাব সিরাজ আমাদের বহু কোটি বন্ধ করিয়াছে, আমাদের ওপর বহু জুলুম করিয়াছে। আমরা শান্তি চাই, আমরা রাজ্য চাই না, রাজত্ব চাই না, আমরা বাণিজ্য করবার চাই। সাহেবের মুখে যে আজ খই ফুটছে। আরো চুটিয়ে দিন, আরো চুটিয়ে দিন। আপনারা বিচার করিয়া দেখুন, আমাদের কিসের অভাব? ফৌজ চাই, মীর জাফর আলী খাঁ আছেন। টাকা চাই, শেখ যে টাকশাল আছে। সল্লা চাই, রাজবল্লভ তো আসেনি। তো আমাদের কিসের অভাব বলুন? সেই অপমানের কথা আমি ভুলিনি, সেই পদচ্যুতির কথা আমি ভুলিনি। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি, সেই লাঞ্ছনার প্রতিশোধ আমি নেব। উদ্যত সিরাজকে শাস্তি দিতে আর আমরা দ্বিধাবোধ করব না। দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করবই। আসুন সকলে একমত হই। আসুন। সর্বনাশ হয়েছে, নবাবের সঙ্গে এসে পড়েছে, সঙ্গে নামাবো। যা মিস্টার ড্রেক কোথায়? মিস্টার ওয়াট? মিস্টার ড্রেকের এত বড় সাহস আমার রাজ্যে বাস করে আমার অনুমতি ছাড়াই কাশিম বাজারের পুরীতে অস্ত্র আমদানি করে? ব্রেক কি করিয়াছে জাহাপানা তা আমি জানি না। তারপরেও আপনাকে কৈফিয়ত দিতে হবে, কারণ আপনার কোম্পানির প্রতিনিধি হিসেবে আপনি আমার দরবারে আশ্রয় পেয়েছেন। গোলাম হোসেন, জাহাপনা, মীর জাফর আলী খাঁ ও রাজা রাজবল্লভকে আমার সাথে কলকাতায় নিয়ে গেলে মুর্শিদাবাদের কি কোনো ক্ষতি হবে? জাহাপনা, এক সময় কোনো এক কারণে একদম চোরের সাথে থাকতে হবে। তা চোরদের ভিতর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রাণী কোনটা, এই নিয়ে তুমুল তর্ক। তো কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হলো এই যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাণী হলো আপনার শেয়াল এবং পেঁচা। এরা না থাকলে বড়ই অমঙ্গল হতো। বটে। শেয়াল ধূর্ত প্রাণী, এরা হচ্ছে গর্তে লুকিয়ে থাকে। আর পেঁচা মঙ্গলের আভাস দিয়ে অমঙ্গলের আভাস দিয়ে আমাদেরকে উপকার সাধন করে। তারপর তারা সাব্যস্ত করলো তাদেরকে তারা পুজো করতে লাগলো। ভালোই বলেছে গোলাম হোসেন। রক্ষী, জাহাপনা, ওয়াটসকে বন্দি করো। না জাহাপানা না। মীর জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। অপরাধ আপনিও করেছেন, অপরাধ আমিও করেছি। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তার বিচার তিনিই করবেন। শুধু আজ আপনারা আমাকে এই ভিক্ষা দিন যে বাংলার এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না। এখনো সময় আছে মহারাজ, কোম্পানির দাবি মেনে নিন। জাফর আলী খাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আপোষ মিস্টার ওয়াটসের সাথে ঘনিষ্ঠভাবে মিশেও আপনি বোঝেননি তার মনোভাব। আপনি আমাদের কি করতে বলছেন জাহাপানা? বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাংলার মান, বাংলার মর্যাদা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আমাকে সাহায্য করুন। মহারাজ, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আমি আপনার সাথে থাকবো। বেশ, তাহলে চলুন আমার সাথে। মহারাজ, এ কি জাহাপনা, আপনার চোখে জল? আমি তো সইতে পারি না। লুৎফা, বলতে পারো ওই খসেটি মানবী না দানবী? ওকে ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন। আপনি চলুন, একটু বিশ্রাম করবেন। বিশ্রাম? তুমি কি জানো না পলাশির প্রান্তরে আজ যুদ্ধের সম্ভাবনা? আবার যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ। সেই যুদ্ধে যদি জয়ী হই তাহলে বাংলায় আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়।
বিশ্রাম করবেন, চলুন। চলো আলিয়া, চলো। যাবো না। জয় নিশ্চিত জেনেও যে সেনাপতি দূরে দাঁড়িয়ে থাকে যুদ্ধ না করে, সে হয় উন্মাদ, না হয় সে বিশ্বাসঘাতক। গোলাম হোসেন, মির্জাফর বিশ্বাসঘাতক। যাবো না, তা এখনো বুঝলেন না? কিন্তু মির্জাফর তো কোরআনকে স্পষ্ট করে শপথ করেছিল সে আবার মিথ্যাচারণ করবে না। বাংলার নবাবের এই সামান্য সারল্যতাই আজ এই দুর্ভোগের কারণ। গোলাম হোসেন, দুঃসংবাদ। মির্জাফর জাহাপনা, সেনাপতি বীর বদর নিহত। কি কি বলে তুমি? আমি আমি এখন কি করব? যুদ্ধ যুদ্ধ বন্ধ করে দিতে বলবো? হায় আল্লাহ, হায় আল্লাহ, মানে কি রক্ষা করো। আমি আমি কি করবো এখন? হ্যাঁ মহারাজ, এখন যদি যুদ্ধ বন্ধ করে কাল সকালে সৈন্যদের বিশ্রাম দিয়ে যদি নবোদ্যমে ক্লাবকে আক্রমণ করা যায়, তাহলে আমাদের জয় নিশ্চিত। আমি আর ভাবতে পারছি না। আমি জাফর আলী খাঁ, তোমার তোমার যা ভালো মনে হয় তাই করো। জি যাবো। গোলাম হোসেন, গোলাম হোসেন, চলো আমার সাথে এসো। গোলাম হোসেন, আমি আর কিছু ভাবতে পারছি না। হায় আল্লাহ। আলেয়া, আলেয়া, লুৎফা, নন্দর মতে যাও। আলেয়া, পলাশির যুদ্ধের শেষ সিদ্ধান্ত হয়তো হয়েই গেল। কি সেই সিদ্ধান্ত জাহাপনা? আমাদের নির্মম পরাজয়। আর এই পরাজয়ের অর্থ কি জানো? বাংলার স্বাধীনতা লোক। ও কি জাহাপনা? ইংরেজরা আমাদের আক্রমণ করেছে। আমি জানি কি হয়েছে। যুদ্ধবিরতির আদেশ পেয়ে সৈন্যরা যখন বিশ্রাম করছিল তখন ইংরেজরা তাদের আক্রমণ করেছে। সৈন্যরা সব ছুটে পালাচ্ছে, মোহনলালও তাদের ফেরাতে পারছে না। মির্জাফর, ইয়ারলক্ষী, রাজা রাজবল্লভ সবাই সবাই দূরে দাঁড়িয়ে দেখছে না। আমি জানি তুমি এখন যাও লক্ষ্মী। আলেয়া, এখন কি হবে? আলেয়া, গোলাম হোসেন কোথায়? গোলাম হোসেন, যাবো না, আদেশ করুন। আদেশ করুন। যে আদেশ করত সে আর নেই। পলাশির প্রান্তরে ক্ষোভে দুঃখে সে আত্মহত্যা করেছে। গোলাম হোসেন, সে আত্মহত্যা করেছে। যাবো না, রাজধানী অলক্ষিত রয়েছে, উপায় ওখানে যেতে পারলে। দেখলে গোলাম হোসেন, তুমিও কথা শেষ করতে পারলে না, কারণ তুমিও জানো, তুমিও বোঝো এত চেষ্টার পরেও যখন এই যুদ্ধে জেতা গেল না তখন রাজধানী অলক্ষিত থাকবে না। কেঁদো না আলেয়া, কেঁদো না। গোলাম হোসেন, হাতি প্রস্তুত করতে বলো, আমরা রাজধানীর দিকেই রওনা হব। চলো চলো গোলাম হোসেন। গোলাম হোসেন, গোলাম হোসেন, যাবো না, যাবো না, অনেক রাত হয়েছে।
লুৎফা, অনেক রাত হয়েছে, আমাদের যেতে হবে। লুৎফা, কোথায় যাবো গো? পাটনায়। পাটনায়? আমরা কে কে যাবো? আমি, তুমি, আমরা সকলে যাব। তাহলে চলুন, এই অন্ধকার রাতে আপনার হাত ধরে বেরিয়ে পড়ি। আলেয়া, তুমি যাবে আমাদের সাথে? শুধু শুধু আপনাদের গণগ্রহ হয়ে আর বোঝা বাড়াবো না বেগম সাহেবা। চলো লুৎফা, এখন বেরিয়ে পড়ি। কি দেখতেছি? দেখো তা। আমার একটু বসতে দে। ভারী বাতাস দেওয়া যন্ত্র। কি রে? এটা সর্বা। তো শুনি, আমি তো বললাম চল। কি করছিস? সোনা দানা কই চাচা? সোনা দানা কই কই? বেগমল কোন দিকে চাচা? দেখিয়া আনলে কাজের বেলায় অষ্টরম্ভা। শান্ত হয়ে এসো, দরবার শেষ করো, তারপর তোমাদের পাওনা ঘন্টা বুঝিয়ে দেওয়া হবে। দরবারে কি হবে বলে দাও, বলে দাও। সেকল বাধা নবাব জানা হচ্ছে। এই নয়, এই যে তোমাদের নবাব, বুঝে না। তোমরা এখানে? ভরকাবেন না, আমরা আপনার দরবারি। ওরে আসুন দে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে। আপনার আসুন আমরা নিজেরাই বানিয়েছি। কাঁচা দিয়ে তৈরি, গেটু ফুল দিয়ে সাজানো। ভাই সব, তোমাদের এই পরিহাস নির্মম কিন্তু নিরর্থক নয়। আমি আজ সত্যিই পরিহাসযোগ্য। কিন্তু তোমরা যদি জানো, তোমরা যদি বুঝে থাকো যে তোমাদের সাথে আমার সম্পর্ক অছেদ্য, তাহলে এসো আমার সাথে। চলো আরেকবার চেষ্টা করে দেখি পলাশীর প্রান্তরে আমরা যা হেলায় হারিয়েছি, বঙ্গজননীর কঙ্কর কিরিটে তা আবার ফিরে দিতে পারি কিনা। আমরা যাবো, যাবো তোমার সাথে। সেই চেষ্টা আর তোমাকে করতে দেওয়া হবে না। মোহাম্মদ রে, মর তুই। তুমিও সুখে থেকো ভাই সব, সুখে থেকো। বাংলায় শান্তি প্রতিষ্ঠা হোক।